আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা আক্তার। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গণতন্ত্র আছে বলে দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। পটুয়াখালীতে প্রতিক্রিয়া। বরিশালে মেয়রের বিরুদ্ধে অপপ্রচার, যুবলীগ কর্মী গ্রেফতার। ঘূর্ণিঝড় রিমালের বরিশালের ৩৫ আরবের কোটি টাকার চালের ক্ষতি। বরিশালে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেল সবজি বোঝাই ট্রাক। ঘূর্ণিঝড় রিমালে বরিশাল অঞ্চলে ৫০৯ কোটি টাকার ফসলের ক্ষতি। চরমোনাইতে ভূমি দখল করে দোকান নির্মাণ। পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী ও স্ত্রীকে মারধরের অভিযোগ। বাকেরগঞ্জে দুর্বল ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিশু সহ আহত ২। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। দেশে গণতন্ত্র আছে বলে এ দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:০৬ কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খবর শেরনিয়াবাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার অভিযোগে মাসুদ শিকদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার রাতে শহরের রূপাদলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় গোটা বরিশাল নগর। যেসব জায়গায় বিগত দিনে পানি জমেনি, এবার সেসব স্থানও হাঁটু পানির নিচে ছিল। এ পানির কারণেই নগরের লাইন রোড ও চাউলপট্টি এলাকায় অন্তত ৩৫ আড়তের কয়েকশো টন চাল ভিজে গেছে। পানিতে ভেজা চালের মধ্যে মিনিকেট, পাইজাম, স্বর্ণা, বুলেট, আটাশ, চিনিগুড়া সহ বিভিন্ন প্রকারের চাল রয়েছে। বরিশাল নগরের নতুল্লাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেছে সবজি বোঝাই চলন্ত একটি ট্রাক। এ ঘটনায় কেউ হতাহত হয়। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে শুধু উপকূলীয় বরিশাল অঞ্চলে ৫০৮,৯৭,৭২,০০০ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রায় ১,৭৩,৭৯১ জন কৃষক। ঘূর্ণিঝড় রিমাল ও অতিবৃষ্টিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামগ্রিক কৃষির ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বরিশাল সদর উপজেলার চরমোনাই খেয়াঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে উঠেছে একাধিক দোকান। স্থানীয় কতিপয় ব্যক্তি মিলে কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তে সড়কের পাশে পাউবো ও সওজের ভূমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে ছেলেকে দোয়াত কলমের ওয়ার্ক করতে না দেওয়ায় পিতা নুরুল আমিন খান ও মাতা বিউটি বেগমকে মারধর করেছে প্রতিপক্ষরা, এই অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টায় বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে মারধর করে এবং ভাঙচুর চালায়। বরিশালের বাকেরগঞ্জের ৪ নং দুধুল ইউনিয়নের বাড়ির জমি জমা সংক্রান্ত বিরোধ জেরে পূর্ব শত্রুতা ও ঘরে ছাগল উঠলে তা তাড়িয়ে দেওয়ার ঘটনার জের ধরে নাজমুন নাহার ও তার শিশু সন্তান আবির মৃধাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রবিবার দুপুর ১১টায় নিজ ঘরে ঢুকে মারধর এবং ভাঙচুর চালায়। বরিশাল নিউজ।